আপনি কি কখনো এমন একটা রাত পার করেছেন চারপাশে সব শান্ত, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই? মনে একটার পর একটা চিন্তা ঘুরছে। আগামীকাল কি হবে? আয় ঠিক থাকবে তো? সংসার চলবে তো? মানুষ বাইরে থেকে যতই শক্ত দেখাক, ভেতরে ভেতরে এই চিন্তাটা প্রায় সবারই থাকে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই চিন্তা কোনো নির্দিষ্ট মানুষের না, ধনী গরিব সবাই কোনো না কোনোভাবে এর মধ্যে দিয়ে যায়। আচ্ছা, একটু ভেবে দেখেন তো, আপনি যখনই দুশ্চিন্তায় ভুগছেন তখন আসলে কি নিয়ে ভয় পাচ্ছেন? টাকা, ভবিষ্যৎ, নাকি অজানা একটা অনিশ্চয়তা? আমরা সাধারণত মনে করি আমার আয় আছে বলেই আমি বেঁচে আছি, আমার কাজ আছে বলেই আমার সংসার চলছে। কিন্তু যদি হঠাৎই সবকিছু বন্ধ হয়ে যায়, তখন প্রশ্নটাই আমাদের ভেতর থেকে নাড়া দেয়। কারণ আমরা একটা জিনিস ভুলে যাই, আমরা মাধ্যম, মালিক না। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কথা বলেছেন, যেটা যদি সত্যি করে হৃদয়ে ঢুকে যায়, তাহলে জীবনের অনেক দুশ্চিন্তা নিজে থেকেই চলে যাবে। সূরা হুদ 6 নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। একটু ধীরে ভাবেন, কোনো প্রাণী নেই মানে শুধু আপনি না, পাখি, পশু, এমনকি একটা ছোট পিঁপড়েও এর বাইরে না। তাহলে প্রশ্নটা নিজের কাছেই আসে, যিনি একটা পিঁপড়েকে ভুলে যান না, তিনি কি আপনাকে ভুলে যেতে পারেন? আমরা এই আয়াত জানি, শুনেছি বহুবার, কিন্তু যখন বাস্তব জীবনে টাকার হিসেব মেলে না, তখন মনে হয় সবকিছু আমার ওপরই নির্ভর করছে। এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা বিশ্বাস করি, আবার পুরোপুরি করি না। আর এখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা, সেই দুশ্চিন্তা, যা ধীরে ধীরে আমাদের ভেতরটা খেয়ে ফেলে। আর মজার ব্যাপার হলো, এই দুশ্চিন্তা আসলে শুধু টাকার কারণে হয় না, এর পেছনে আরও গভীর একটা কারণ আছে, যেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না। আর এই জায়গাটাতেই একটা সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে, যেটা আমরা অনেক সময় ধরতেই পারি না। দুশ্চিন্তা আসলে তখনই জন্ম নেয় যখন আমরা ভেতরে ভেতরে মনে করি সবকিছু আমার কন্ট্রোলে, মানে আমি চালাচ্ছি, আমি সামলাচ্ছি, আমি না থাকলে কিছুই হবে না। এই চিন্তাটা বাইরে থেকে খুব দায়িত্বশীল মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এটা আমাদেরকে ভেঙে দেয়। কারণ মানুষ কখনোই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। আজ আপনি সুস্থ আছেন, কাল কি হবে জানেন? আজ আপনার কাজ আছে, কাল থাকবে তার নিশ্চয়তা কে দিচ্ছে? এই অনিশ্চয়তার মাঝেই আমরা দাঁড়িয়ে আছি। আর ঠিক এখানেই আল্লাহ আমাদের একটা সহজ পথ দেখিয়েছেন, তাওয়াক্কুল। মানে চেষ্টা আপনি করবেন, কিন্তু ভরসা রাখবেন আল্লাহর ওপর। রাসূলুল্লাহ এমন একটা উদাহরণ দিয়েছেন, যেটা শুনলে মনে হয় এটা তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরে গভীর একটা সত্য লুকানো। তিনি বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। একটু কল্পনা করেন, একটা ছোট পাখি, তার কোনো সঞ্চয় নেই, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, কিন্তু তবুও সে প্রতিদিন নিশ্চিন্তে উড়ে যায়। কেন? কারণ তার ভরসা আছে। আর আমাদের কাছে সব আছে, পরিকল্পনা, হিসাব, সঞ্চয়, তবুও মনে শান্তি নেই। কারণ আমরা হিসাবের ওপর ভরসা করি, রিজিক দাতার ওপর না। আর ঠিক এখান থেকেই ধীরে ধীরে সেই অস্থিরতা জন্ম নেয়, যেটা রাতে ঘুম কেড়ে নেয়, দিনের শান্তি কেড়ে নেয়। কিন্তু এই অস্থিরতার মাঝেও কিছু মানুষ ছিল, যারা একই পরিস্থিতির মধ্যেও একদম ভেঙে পড়েনি। তাদের জীবনে কষ্ট ছিল, অভাব ছিল, তবুও তাদের মনে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। কেন ছিল জানেন? কারণ তারা শুধু কথা দিয়ে না, হৃদয় দিয়ে বিশ্বাস করত, রিজিক তাদের হাতে না, তাদের রবের হাতে। আর তাদের জীবনের একটা ঘটনা এই কথাটাকে এমনভাবে স্পষ্ট করে দেয়, যা শুনলে নিজের জীবনটাকেও নতুন করে ভাবতে ইচ্ছা করে। আর সেই ঘটনাটা শুরু হয় খুব সাধারণ একটা দিনের মতোই। একজন সাহাবী, নামটা বড় না, ঘটনাটাই বড়। তিনি তখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ঘরে খাবার নেই, কয়েকদিন ধরে ঠিকমতো কিছু জোটেনি। আপনি কল্পনা করেন, ঘরের ভেতর নীরবতা, চুলা ঠান্ডা, বাচ্চারা হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু চোখে ক্ষুধা স্পষ্ট। এই অবস্থায় মানুষের মন কেমন হয়ে যায় আপনি জানেন? হতাশা আসে, রাগ আসে, কখনো কখনো আল্লাহর উপরও অভিযোগ চলে আসে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সাহাবীর ভেতরে এই জিনিসগুলো আসেনি। তিনি চুপচাপ বসেছিলেন মাথা নিচু করে। তার স্ত্রী ধীরে ধীরে বললেন, আপনি কি রসুলুল্লাহর কাছে গিয়ে কিছু সাহায্য চাইবেন না? প্রশ্নটা খুব স্বাভাবিক ছিল, কারণ কষ্ট যখন চরমে পৌঁছে যায় তখন মানুষ কোনো একটা উপায় খুঁজতেই থাকে। কিন্তু তিনি সাথে সাথে কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ চুপ থাকলেন, যেন নিজের ভেতরে কিছু ভাবছেন। তারপর ধীরে একটা কথা বললেন, যিনি আকাশে রিজিক দেন তিনি কি আমাদের দেখছেন না? এই একটা বাক্য বাইরে থেকে ছোট, কিন্তু ভেতরে অনেক বড়। এটা শুধু একটা উত্তর ছিল না, এটা ছিল তার বিশ্বাসের প্রতিচ্ছবি। তিনি বলতে চেয়েছিলেন, আমি কারো কাছে হাত বাড়ানোর আগে আমি আমার রবের উপর ভরসা রাখি। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তিনি চেষ্টা বন্ধ করেননি, তিনি শুধু নিজের ভেতরের ভরসাটাকে ঠিক জায়গায় বসিয়েছেন। এরপর কি হলো জানেন? কিছুক্ষণ পর দরজায় হালকা একটা শব্দ হলো, টোকা। এই টোকাটা সাধারণ কোনো টোকা ছিল না, এটা যেন একটা উত্তর ছিল, একটা অদৃশ্য প্রতিশ্রুতির বাস্তব রূপ। তিনি দরজা খুললেন, আর যা দেখলেন সেটা তার কল্পনারও বাইরে ছিল। তিনি দরজা খুললেন, বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে কিছু খাবার। সাধারণ দৃশ্য, কিন্তু তার জন্য এটা ছিল অসাধারণ। লোকটা বলল, আমি যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো এই খাবারটা আপনাদের দিয়ে যাই। কোনো পূর্ব পরিকল্পনা না, কেউ পাঠায়নি, কোনো আবেদনও করা হয়নি, কিন্তু রিজিক এসে দাঁড়িয়েছে দরজায়। সাহাবী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন, তারপর আস্তে করে খাবারটা হাতে নিলেন। তার চোখে পানি জ্বলে আসলো। এই কান্না অভাবের না, এই কান্না ছিল উপলব্ধির। তিনি বুঝে গিয়েছিলেন, যার উপর তিনি ভরসা করেছিলেন তিনি তাকে নিরাশ করেননি। আমরা যখন এই ঘটনাটা শুনি তখন মনে হতে পারে এটা তো বিশেষ মানুষদের জন্য ছিল, কিন্তু আসল কথা হলো আল্লাহর নিয়ম কখনো শুধু কিছু মানুষের জন্য না। তিনি নিজেই কুরআনে বলেছেন, সূরা আত-তালাকে ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। যথেষ্ট এই শব্দটা খুব গভীর, মানে আপনার যা দরকার ঠিক সেটাই আসবে, সময় মতো, প্রয়োজন মতো, এমনভাবে যেটা আপনি আগে থেকে কল্পনাও করতে পারবেন না। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা এই প্রতিশ্রুতিটা জানি, কিন্তু বিশ্বাস করতে পারি না পুরোপুরি। কারণ আমরা ফলাফল আগে দেখতে চাই, তারপর বিশ্বাস করতে চাই। আর আল্লাহ চান আপনি আগে বিশ্বাস করুন, তারপর তিনি আপনাকে দেখাবেন। এই জায়গাটাতেই পরীক্ষা। আর এই পরীক্ষাতেই অনেক মানুষ হেরে যায়, কারণ তারা অপেক্ষা করতে পারে না, ভরসা ধরে রাখতে পারে না। কিন্তু যারা পারে তাদের জীবনে একটা ভিন্ন ধরনের শান্তি আসে। আর সেই শান্তিটাই আসল রিজিক, যেটা টাকা দিয়েও কেনা যায় না। এখানেই একটা প্রশ্ন ধীরে ধীরে ভেতরে ঢুকে যায়। আমরা কি সত্যি অপেক্ষা করতে পারি? মানে যখন কিছুই মিলছে না, সব হিসাব গুলিয়ে যাচ্ছে, তখনও কি আমরা একইভাবে বলতে পারি আল্লাহ আছেন, তিনি দেখছেন? বাস্তবতা হলো আমরা পারি না। আমরা একটু দেরি হলেই অস্থির হয়ে যাই, দুটো দরজা বন্ধ হলেই মনে করি সব শেষ। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, আল্লাহর পরিকল্পনা আমাদের সময় অনুযায়ী চলে না, আমাদের প্রয়োজন অনুযায়ী চলে। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই এখনই সমাধান, আর আল্লাহ দেন ঠিক সময়ে সমাধান। এই ঠিক সময়টাই আমাদের বুঝতে সমস্যা হয়। ধরেন আপনি খুব দুশ্চিন্তায় আছেন, টাকার সমস্যা, কাজের সমস্যা, ভবিষ্যৎ অনিশ্চিত। আপনি দোয়া করছেন, বারবার করছেন, কিন্তু কিছুই যেন হচ্ছে না। এই অবস্থায় সাধারণত কি হয়? মনে সন্দেহ ঢুকে যায়, আল্লাহ কি আমার কথা শুনছেন? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই প্রশ্ন যখন আসে তখন ধীরে ধীরে ভরসা কমতে শুরু করে, আর ভরসা কমে গেলে দুশ্চিন্তা বাড়তেই থাকে। কিন্তু সত্যটা কি জানেন? আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। হয়তো আপনি যেটা চাইছেন সেটা এই মুহূর্তে আপনার জন্য ভালো না, হয়তো এর চেয়েও ভালো কিছু আপনার জন্য জমা রাখা হয়েছে, অথবা এই দোয়াটাই আপনার জন্য আখিরাতে বড় একটা সম্পদ হয়ে থাকবে। আমরা শুধু একটা দিক দেখি, কিন্তু আল্লাহ পুরো ছবিটা দেখেন। এই বুঝটা যদি হৃদয়ে বসে যায়, তাহলে অনেক প্রশ্ন নিজে থেকেই মুছে যাবে।
তখন আপনি বুঝতে শুরু করবেন প্রতিটা দেরি আসলে দেরি না, এটা একটা প্রস্তুতি, একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আল্লাহ আপনাকে আরও শক্ত করে তুলছেন। আর তখনই ধীরে ধীরে বদলাতে শুরু করে আপনার ভেতরের অবস্থাটা। দুশ্চিন্তা পুরোপুরি চলে যায় না, কিন্তু তার জায়গায় একটা নীরব শান্তি এসে বসে, যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষটাকে বদলে দেয়। আর এই পরিবর্তনটা কিভাবে আসে এটা বোঝার জন্য আমাদের আর একটু গভীরে যেতে হবে। আর এই পরিবর্তনটা আসলে শুরু হয় জানেন, এটা শুরু হয় হৃদয়ের ভেতর থেকে। বাইরের পরিস্থিতি তখনও একই থাকে, সমস্যা তখনও শেষ হয় না, কিন্তু মানুষের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে শুরু করে আমি একা না, আমার রব আছেন। আচ্ছা, আপনি কি কখনো এই অনুভূতিটা নিয়ে চিন্তা করেছেন? যখন সব দরজা বন্ধ মনে হয়, যখন কাউকে কিছু বলতে ইচ্ছে করে না, ঠিক তখন যদি মনে পড়ে আল্লাহ আমার সাথে আছেন, এই একটা চিন্তা মানুষকে ভেতর থেকে শক্ত করে দেয়। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। মানে আপনি যে কষ্টের মধ্যে আছেন এটা আপনার সামর্থ্যের বাইরে না, আপনি পারবেন, কারণ আল্লাহ জানেন আপনি পারার মতো শক্তি রাখেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা আশ-শারা 5 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। দেখেন, এখানে সাথে শব্দটা এসেছে, মানে কষ্ট শেষ হওয়ার পর না, কষ্টের মাঝে স্বস্তি আছে। কিন্তু আমরা সেটা দেখতে পাই না, কারণ আমাদের চোখ শুধু সমস্যার দিকেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব বিষয়ই কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞ হয়, আর কষ্ট পেলে সে ধৈর্য ধারণ করে, দুটোই তার জন্য ভালো। সহিহ মুসলিম। এই হাদিসটা যদি একটু থেমে ভাবেন, তাহলে বুঝবেন একজন মুমিন আসলে কখনো হারায় না, কারণ তার প্রতিটা অবস্থাই লাভের। এখন প্রশ্ন হলো, আমরা কি এই মানসিকতায় পৌঁছতে পারি? উত্তর হলো পারবো, কিন্তু ধীরে ধীরে। এটা একদিনে আসে না, এটা আসে বারবার ভেঙে পড়ার পর আবার দাঁড়ানোর মাধ্যমে। আর এই পথে সবচেয়ে বড় জিনিসটা হলো নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া, আমার রিজিক, আমার ভবিষ্যৎ, আমার জীবন সবকিছু আমার হাতে না, সবকিছু আমার রবের হাতে। এই উপলব্ধিটা যত গভীর হবে, তত কমে যাবে ভয়, তত কমে যাবে দুশ্চিন্তা। আর তখনই আপনি বুঝতে পারবেন আমরা আসলে কোথায় ভুল করে আসছিলাম এতদিন। আমরা আসলে কোথায় ভুল করে আসছিলাম জানেন? আমরা রিজিককে খুব ছোট করে ফেলেছি। আমাদের কাছে রিজিক মানেই টাকা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, চাকরি, আয়। কিন্তু আল্লাহ যেভাবে রিজিককে দেখেন সেটা অনেক বড়। একটু ভেবে দেখেন তো, আপনি আজ সুস্থ আছেন, এটা কি রিজিক না? আপনার পরিবার আছে যারা আপনাকে ভালোবাসে, এটা কি রিজিক না? রাতে ঘুমাতে পারছেন, মনের ভেতর শান্তি আছে, এটাও কি রিজিক না? আমরা শুধু যেটা কম সেটার দিকে তাকাই, যেটা আছে সেটার দিকে তাকাই না। আর এখান থেকেই শুরু হয় অসন্তুষ্টি। আল্লাহ কুরআনে খুব সুন্দরভাবে আমাদেরকে সতর্ক করেছেন। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। দেখেন, এখানে একটা প্রতিশ্রুতি আছে, কিন্তু শর্তটা কি? কৃতজ্ঞতা। আমরা সাধারণত কি করি? যেটা পাই না সেটা নিয়ে চিন্তা করি, আর যেটা পেয়েছি সেটাকে স্বাভাবিক ধরে নিই। এই মানসিকতা যতদিন থাকবে ততদিন শান্তি আসবে না। রাসূলুল্লাহ আমাদেরকে একটা খুব বাস্তব উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের চেয়ে নিচে, উপরে না, তাহলে তোমরা আল্লাহর নেয়ামতকে তুচ্ছ মনে করবে না। সহিহ মুসলিম। এই হাদিসটা যদি আমরা জীবনে প্রয়োগ করি, তাহলে দেখবেন আপনার যা আছে সেটা অনেক বেশি মনে হবে, আর তখন ধীরে ধীরে বদলে যাবে আপনার দৃষ্টিভঙ্গি। আপনি বুঝতে শুরু করবেন, আমি এতদিন শুধু কি নেই সেটা দেখছিলাম, কি আছে সেটা দেখিনি। আর যখনই পরিবর্তনটা আসে, তখন মানুষ একটা অদ্ভুত হালকা অনুভব করে,
মনে হয় এতদিন আমি অকারণেই নিজের উপর চাপ নিচ্ছিলাম, কারণ রিজিক শুধু উপার্জনের বিষয় না, এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয়, একটা বিশ্বাসের বিষয়। আর এই বিশ্বাসটা যখন শক্ত হতে শুরু করে, তখন মানুষ ধীরে ধীরে আল্লাহর উপর ভরসা করতে শেখে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, ভরসা করা মানে তাহলে কি বসে থাকা, কিছুই না করা, নাকি এর ভেতরে আরও গভীর একটা ভারসাম্য আছে, যেটা বুঝতে পারলে জীবনটাই সহজ হয়ে যায়? নাকি এর ভেতরে আরও গভীর একটা ভারসাম্য আছে, যেটা আমরা অনেকেই ঠিকভাবে বুঝি না? কারণ অনেকে মনে করে আল্লাহর উপর ভরসা মানে আমি কিছুই করব না, শুধু বসে থাকব। আবার কেউ কেউ মনে করে আমি সব কিছুই করব, আল্লাহর উপর ভরসার দরকার নেই। এই দুইটাই ভুল বোঝা। ইসলাম আমাদের যে পথটা দেখায় সেটা মাঝামাঝি, কিন্তু খুব শক্তিশালী। আপনি চেষ্টা করবেন পুরো শক্তি দিয়ে, কিন্তু ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেবেন। এটাই তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সাহাবী উটকে বেঁধে রেখে এসেছিলেন। পরে তাকে বলা হলো, তুমি কি আল্লাহর উপর ভরসা করো না? তিনি উত্তর দিলেন, আমি উট বাঁধি, তারপর আল্লাহর উপর ভরসা করি। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছিলেন। মানে কি বুঝলাম? ভরসা মানে অবহেলা না, ভরসা মানে চেষ্টা বন্ধ করা না, ভরসা মানে আপনি যা করতে পারেন সেটা পুরোটা করবেন, আর যা আপনার হাতে নেই সেটা আল্লাহর হাতে ছেড়ে দেবেন। এই ভারসাম্যটা যখন জীবনে আসে, তখন দুশ্চিন্তা আর আগের মতো শক্ত থাকে না। কারণ দুশ্চিন্তার একটা বড় কারণ হলো আমরা এমন জিনিস কন্ট্রোল করতে চাই যেটা আমাদের কন্ট্রোলে নেই। ফলাফল, ভবিষ্যৎ, মানুষের মন, সময়ের পরিবর্তন, এসব কিছু আমাদের হাতে না। কিন্তু আমরা এগুলো নিয়েই সবচেয়ে বেশি চিন্তা করি, আর এখানেই আমরা ভেঙে পড়ি। কিন্তু একজন মুমিন যখন বুঝে যায় যে আমি শুধু চেষ্টা করার দায়িত্বে আছি, ফল দেওয়ার দায়িত্ব আল্লাহর, তখন তার ভেতরের চাপ কমে যায়। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তুমি সিদ্ধান্ত নাও তখন আল্লাহর উপর ভরসা করো। দেখেন, আগে চেষ্টা, তারপর ভরসা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভারসাম্য। আর এই ভারসাম্যটা যার জীবনে আসে, সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। কারণ সে আর প্রতিটা ফলাফলকে নিজের ব্যর্থতা হিসাবে দেখে না। সে জানে, আমি করেছি, বাকিটা আমার রবের হাতে। আর এই চিন্তাটা মানুষকে ভেতর থেকে মুক্তি দেয়, একটা অদৃশ্য ভার কমিয়ে দেয় বুক থেকে। কিন্তু আসল প্রশ্ন এখনো রয়ে যায়, এই ভরসাটা যদি সত্যি হৃদয়ে বসে যায়, তাহলে মানুষের জীবন আসলে কেমন হয়ে যায়? তাহলে মানুষের জীবন আসলে কেমন হয়ে যায়? সে কি সব দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যায়? না, বাস্তবতা এমন না। কষ্ট আসে, সমস্যা আসে, জীবন আগের মতোই চলতে থাকে। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? সে আর ভেঙে পড়ে না। আগে যেটা হলে সে অস্থির হয়ে যেত, এখন সেটা হলে সে থেমে যায়, একটু ভাবে, এটা আমার রবের পক্ষ থেকে আসা একটা পরীক্ষা, নিশ্চয়ই এর ভেতরে কোনো কল্যাণ আছে। এই চিন্তাটাই মানুষকে বদলে দেয়। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আল বাকারা 155-156 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। আর যারা ধৈর্য ধারণ করে তারা বলবে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। দেখেন, এখানে একটা মানসিকতা শেখানো হয়েছে। ক্ষতি আসবে, কিন্তু প্রতিক্রিয়া কেমন হবে? আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। এই বাক্যটা শুধু বলা না, এটা একটা মানসিক শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। কারণ সে হারলেও জেতে, সে কষ্ট পেলেও উন্নতি করে। কেন? কারণ তার সম্পর্কটা আল্লাহর সাথে। এখন একটু নিজের জীবনটা ভাবেন। আপনি যত দুশ্চিন্তা করছেন, তার কতটা বাস্তবে আপনার হাতে আছে, আর কতটা আল্লাহর হাতে? সত্যি কথা হলো, সবকিছুই আল্লাহর হাতে। আপনি শুধু চেষ্টা করছেন, আর বাকি সব তিনি সামলাচ্ছেন। এই উপলব্ধিটা যখন হৃদয়ে বসে যায়, তখন মানুষ ধীরে ধীরে হালকা হতে শুরু করে। ঘুম একটু শান্ত হয়, মনের চাপ একটু কমে, জীবনের প্রতি ভয়টা একটু কমে যায়। আর তার জায়গায় আসে একটা নীরব অনুভূতি, আমার রব আমাকে ছেড়ে দেননি, আর দেবেনও না।
এই অনুভূতিটাই আসলে সবচেয়ে বড় রিজিক, কারণ এটা শুধু শরীরকে না, হৃদয়কেও বাঁচিয়ে রাখে। আর এখান থেকেই মানুষ বুঝতে শুরু করে দুশ্চিন্তা কমানোর আসল পথ বাইরে না, ভিতরে, বিশ্বাসের ভেতরে। দুশ্চিন্তা কমানোর আসল পথ বাইরে না, ভেতরে। এই ভেতরের পরিবর্তনটাই আস্তে আস্তে একজন মানুষকে নতুন করে গড়ে তোলে। কারণ সত্যি কথা হলো, জীবন থেকে সমস্যা কখনোই পুরোপুরি চলে যায় না। আজ এক সমস্যা গেলে কাল আরেকটা আসে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু পার্থক্যটা এখানে, আপনি সমস্যাকে কি চোখে দেখছেন। আগে আপনি ভাবতেন এটাই শেষ, আমার কিছুই হবে না। এখন আপনি ভাবেন এটা একটা পরীক্ষা, আমার রব আমাকে কিছু শেখাচ্ছেন। এই চিন্তার পার্থক্যটাই জীবনের পুরো দিক বদলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে শুধু বললেই আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? মানে পরীক্ষা আসবেই, কিন্তু উদ্দেশ্য কি? ভাঙা না, বরং শক্ত করা। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, সূরা আশ-শারাহ 5 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। দেখেন, একই কষ্টের ভেতরে আল্লাহ স্বস্তি রেখেছেন। আমরা শুধু কষ্টটা দেখি, স্বস্তিটা দেখতে পারি না। আর এখানেই আমাদের সীমাবদ্ধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, সব অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। এই কল্যাণকর শব্দটা খুব গভীর, মানে আপনি বুঝতে না পারলেও আপনার জন্য ভালো কিছু হচ্ছে। আপনি শুধু এক অংশ দেখছেন, আল্লাহ পুরো ছবি দেখছেন। এই বিশ্বাসটা যখন ধীরে ধীরে তৈরি হয়, তখন মানুষের ভেতরের যুদ্ধটা কমে যায়। সে আর প্রতিটা মুহূর্তে আতঙ্কিত থাকে না। সে বুঝে যায়, আমি আমার দায়িত্বটা করব, বাকিটা আমার রবের হাতে। আর তখনই একটা অদ্ভুত শান্তি আসে, যেটা পরিস্থিতি বদলালেও নষ্ট হয় না, মানুষ বদলালেও নষ্ট হয় না, সময় বদলালেও নষ্ট হয় না। কারণ এটা বাইরের শান্তি না, এটা ভেতরের বিশ্বাসের শান্তি। আর এই শান্তিটাই আস্তে আস্তে একজন মানুষকে নিয়ে যায় সেই অবস্থায় যেখানে সে আর ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না, বরং ভরসা করে। আর এই ভরসা যখন ধীরে ধীরে একজন মানুষের ভেতরে শক্ত হয়ে যায়, তখন তার জীবনে আরেকটা জিনিস বদলাতে শুরু করে, তার দৃষ্টিভঙ্গি। আগে যেখানে সে শুধু অভাব দেখত, এখন সে নিয়ামত দেখতে শুরু করে। আগে যেখানে সে শুধু কি নেই সেটা ভাবত, এখন সে কি আছে সেটা অনুভব করতে শুরু করে। এই পরিবর্তনটা খুব ছোট মনে হয়, কিন্তু এর প্রভাব অনেক বড়। ধরেন একই জীবন, একই পরিবার, একই সমস্যা, কিন্তু একজন মানুষ প্রতিদিন ভেঙে পড়ছে, আরেকজন মানুষ বলছে, আলহামদুলিল্লাহ, এখনও আমি বেঁচে আছি, এখনও আল্লাহ আমাকে ছেড়ে দেননি। এই দুইটা চিন্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। দেখেন, এখানে একটা সরাসরি প্রতিশ্রুতি, কৃতজ্ঞতা, বৃদ্ধি। কিন্তু আমরা উল্টোটা করি, যত পাই তত কম মনে হয়, যত থাকে তত অভাব অনুভব হয়। এই মানসিকতাটা আসলে আমাদের শান্তি কেড়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের দিকে না তাকিয়ে নিজের নিচের অবস্থার দিকে তাকায়, সে আল্লাহর নিয়ামতকে ছোট মনে করবে না। সহিহ মুসলিম। এই হাদিসটা যদি জীবন হয়ে যায়, তাহলে আপনি দেখবেন আপনার ভেতরের অভিযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে, আর তার জায়গায় আসছে একটা নীরব প্রশান্তি। কারণ আপনি বুঝতে শুরু করছেন, আমি যতটা ভাবছি ততটা অসহায় না, আমার রব এখনও আছেন, এখনও দিচ্ছেন, এখনও সামলাচ্ছেন। আর এই অনুভূতিটা যত গভীর হয়, তত কমে যায় দুশ্চিন্তার শব্দ। তখন মানুষ আর ভবিষ্যৎ নিয়ে কাঁপে না, সে ভবিষ্যৎকে আল্লাহর ওপর ছেড়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন, যেখানে মানুষ শুধু বেঁচে থাকে না, বরং শান্তির সাথে বাঁচতে শেখে। কিন্তু এই শান্তির পরেও একটা প্রশ্ন থেকে যায়, এই ভরসা বাস্তব জীবনে ঠিক কিভাবে ধরে রাখা যায় যখন চাপ আবার ফিরে আসে? এই ভরসা বাস্তব জীবনে ঠিক কিভাবে ধরে রাখা যায় যখন চাপ আবার ফিরে আসে? কারণ সত্যিটা হলো, চাপ একবার আসে না, বারবার আসে। আজ আপনি একটু শান্ত অনুভব করছেন,
কালই আবার নতুন কোনো দুশ্চিন্তা এসে দাঁড়ায়। এই জায়গাটাতেই অনেক মানুষ হেরে যায়, কারণ তারা ভাবে আমি তো আল্লাহর উপর ভরসা করেছি, তাও কেন সমস্যা যাচ্ছে না। কিন্তু ভরসার মানে সমস্যা না থাকা না, ভরসার মানে সমস্যার ভেতরে ভেঙে না পড়া। এটাই মূল পার্থক্য। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। মানে আপনি যে অবস্থার মধ্যে আছেন এটা আপনার সামর্থ্যের ভেতরেই। আপনি ভাবছেন আমি পারবো না, কিন্তু আল্লাহ জানেন আপনি পারবেন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, সূরা আলে ইমরান 173 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম ব্যবস্থাপক। এই কথাটা যখন সাহাবীরা বলতেন তখন তাদের ভয় কমে যেত, কারণ তারা জানত মানুষ যত বড়ই হোক, পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহ তার থেকেও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তিরমিজি। পাখি আবারও আমাদের শেখায় প্রতিদিন বের হওয়া মানে নিশ্চিত থাকা না, বরং ভরসা করে বের হওয়া। এইটাই আসল শিক্ষা। তাহলে বাস্তব জীবনে কি করা উচিত? একটা সহজ নিয়ম, চেষ্টা বন্ধ না করা আর দুশ্চিন্তাকে ভেতরে জায়গা না দেওয়া। আপনি কাজ করবেন যতটা পারেন, কিন্তু ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেবেন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেবেন, আমি মালিক না, আমি শুধু মাধ্যম। এই ছোট্ট বাক্যটা যদি হৃদয়ে বসে যায় তাহলে চাপ আগের মতো আর ভারী লাগবে না, কারণ তখন আপনি বুঝবেন আমি একা নই, আমার রব আছেন। আর এই উপলব্ধিটাই ধীরে ধীরে মানুষকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে দুশ্চিন্তা আর আগের মতো শক্তভাবে দাঁড়াতে পারে না। যেখানে দুশ্চিন্তা আর আগের মতো শক্তভাবে দাঁড়াতে পারে না, কারণ তখন মানুষ একটা সত্য বুঝে ফেলে, সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকার কথা না, আমি শুধু আমার দায়িত্বটুকু করব আর বাকি সব আল্লাহর উপর ছেড়ে দেব। এই চিন্তাটা প্রথমে সহজ মনে হলেও বাস্তবে খুব গভীর একটা পরিবর্তন নিয়ে আসে। আপনি লক্ষ্য করলে দেখবেন, যে মানুষ সবকিছু কন্ট্রোল করতে চায় সে সবচেয়ে বেশি টেনশনে থাকে, আর যে মানুষ কন্ট্রোল ছেড়ে দিতে শেখে সে তুলনামূলকভাবে শান্ত থাকে। এটা অলসতা না, এটা ঈমানের প্রশান্তি। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আত-তালাক 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই যথেষ্ট শব্দটা আসলে সব প্রশ্নের উত্তর। আপনার যত চিন্তা, যত অস্থিরতা, যত অনিশ্চয়তা, সব কিছুর জবাব এই এক কথায়, আল্লাহ যথেষ্ট। রাসূলুল্লাহ এর জীবনে আমরা দেখি সবচেয়ে কঠিন সময়েও তিনি কখনো ভেঙে পড়েননি। তায়েফের ঘটনার পর যখন মানুষ তাকে রক্তাক্ত করেছিল তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অভিযোগ করেননি। এটাই ছিল তার ভরসা। তিনি জানতেন এই পথের মালিক তিনি নন, আল্লাহ। এই মানসিকতা যখন একজন মানুষের ভেতরে আসে তখন সে আর পরিস্থিতির দাস থাকে না, সেই পরিস্থিতির মধ্যেও নিজের ঈমান ধরে রাখে। আর ধীরে ধীরে একটা পরিবর্তন আসে। আগে যেখানে সে প্রতিটা সমস্যাকে শেষ মনে করত, এখন সে সেটাকে একটা অংশ মনে করে, একটা শিক্ষা, একটা প্রক্রিয়া। কারণ সে বুঝে গেছে, আমার জীবন শুধু এই দুনিয়ার সীমিত পরিসর না, এর পেছনে আরও বড় হিসাব আছে। এই বোঝাপড়াটাই একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আর তখন সে আর দৌড়ায় না শুধু টাকার পেছনে, সে দৌড়ায় আল্লাহর সন্তুষ্টির দিকে। আর সেখানেই শুরু হয় আসল শান্তির জীবন। কিন্তু এই শান্তির জীবন আসলে দেখতে কেমন, আর এটা মানুষ কিভাবে ধরে রাখে প্রতিদিনের ব্যস্ততার মাঝে? এই শান্তির জীবন আসলে দেখতে কেমন আর মানুষ কিভাবে সেটা ধরে রাখে প্রতিদিনের ব্যস্ততার মাঝে? কারণ বাস্তবতা হলো, জীবন থেমে থাকে না। কাজ আছে, দায়িত্ব আছে, সমস্যা আছে, চাপ আছে, সবই থাকবে। কিন্তু একজন পরিবর্তিত মানুষের পার্থক্যটা হয় তার ভেতরে। আগে সে সকালে ঘুম থেকে উঠেই চিন্তায় ডুবে যেত, আজ কি হবে? এখন সে সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলে, আল্লাহ আছেন, আমি আমার কাজ করব,
এই ছোট পরিবর্তনটাই পুরো দিনের রং বদলে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। দেখেন, এখানে আল্লাহ ভয় না বাড়িয়ে সাহস দিচ্ছেন, কারণ ঈমান মানে শুধু বিশ্বাস না, ঈমান মানে ভেতরের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয় আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। এই কল্যাণটা তখনই বোঝা যায় যখন মানুষ নিজের চোখ দিয়ে না, ঈমান দিয়ে দেখে। যেমন ধরেন, একজন মানুষ চাকরি হারালো, বাইরের দৃষ্টিতে এটা ক্ষতি, কিন্তু মুমিন ভাবে হয়তো এখানে আমার জন্য অন্য দরজা খুলবে যেটা আমি দেখিনি। এই চিন্তা তাকে ভেঙে পড়তে দেয় না। আর এই না ভাঙার ক্ষমতাটাই আসলে আসল শক্তি। ধীরে ধীরে মানুষ শিখে যায়, সবকিছু না বোঝা মানেই সবকিছু শেষ না, বরং অনেক কিছু আল্লাহর পরিকল্পনার অংশ, যেটা আমরা এখনো বুঝি না। আর যখন এই বিশ্বাস প্রতিদিনের জীবনে চলে আসে, তখন দুশ্চিন্তা আর আগের মতো শাসন করতে পারে না। সে আসে কিন্তু থাকে না, চাপ আসে কিন্তু ভেঙে দেয় না, কারণ ভেতরে একটা শক্ত জায়গা তৈরি হয়ে যায়, আমার রব আছেন। আর এই অনুভূতিটাই একজন মানুষকে নিয়ে যায় এমন এক অবস্থায় যেখানে সে আর শুধু বাঁচে না, বরং প্রশান্তির সাথে বাঁচে। আর শেষ অংশে আমরা দেখব এই প্রশান্তি আসলে কিভাবে একজন মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে এবং বাস্তবে সেটা কেমন লাগে। আর শেষ পর্যন্ত এসে মানুষটা বুঝে যায়, এটাই ছিল আসল জীবন। দৌড়ানো নয়, শুধু ভেঙে পড়া নয়, অস্থির হয়ে সবকিছু ধরে রাখার চেষ্টা নয়, বরং চেষ্টা করা আর ছেড়ে দেওয়া আল্লাহর উপর। এই ভারসাম্যটাই একজন মানুষকে শান্ত করে। একটা সময় ছিল যখন সে প্রতিটা বিষয় নিয়ে চিন্তিত থাকত, কেন হলো না, কেন হচ্ছে না, কি হবে। কিন্তু এখন সে জানে, যা হয়েছে তা ভুল না, যা হচ্ছে তা অকারণ না, আর যা হবে সেটাও আল্লাহর হিকমতের বাইরে না। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য কিছু জিনিস অপছন্দ হতে পারে, কিন্তু তা তোমাদের জন্য ভালো। আবার কিছু জিনিস তোমরা পছন্দ করো, কিন্তু তা তোমাদের জন্য খারাপ হতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই একটা আয়াতই পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কারণ মানুষ ভাবে যেটা আমি চাই সেটাই ভালো, কিন্তু আল্লাহ বলেন, যেটা আমি দিই সেটাই তোমার জন্য ভালো। এই বিশ্বাস যখন হৃদয়ে বসে যায়, তখন দুশ্চিন্তার জায়গা ছোট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিছু তোমার জন্য নির্ধারিত হয় তা কখনো মিস করবে না, আর যা তোমার জন্য নয় তা তোমাকে কখনো পাবে না। সহিহ ইবনে হিব্বান। এই সত্যটা যদি মানুষ সত্যি হৃদয়ে অনুভব করে, তাহলে অনেক চিন্তা নিজে থেকেই থেমে যায়। শেষ কথা হলো, রিজিকের মালিক আপনি না, আমি না, রিজিকের মালিক আল্লাহ। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করা আর ভরসা রাখা। আজকে যদি এই একটা বিশ্বাস আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনি দুশ্চিন্তার বন্দি থেকে ধীরে ধীরে মুক্ত মানুষে পরিণত হবেন। ঘুম একটু শান্ত হবে, মন একটু হালকা হবে, আর জীবনটা আর আগের মতো ভারী লাগবে না। কারণ আপনি বুঝে যাবেন, আমি একা না, আমার রব আছেন, আর তিনি যথেষ্ট।